হিন্দু ভাইদের জন্য আদাব আর অন্য ধর্মের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। বিষয় হচ্ছে আজকে যে কথাটা বলতেছি, আজকে যে কাজের বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাত্রেবেলা, এখন সিজন টাইম, কন্ট্রোল বক্স আমারই নিজের তৈরি করা কন্ট্রোল বক্স। এখানে আমাকে বলছে সে সমস্যা কন্ট্যাক্ট করে না। কেন কন্ট্যাক্ট করে না এটা আজকে আপনাদের দেখাবো। আমি ভিডিওটা অনেক লম্বা হয় এই কারণে আমি কন্ট্যাক্টটা আগে খুলে রাখছি, সেটিং খুলে রাখছি। ভিডিওটা অনেক লম্বা হয় এই কারণে আমি সেটিংটা খুলে রাখছি। আমি খুলে খুলে দেখাচ্ছি। রাত্রেবেলা ভিডিও করতে একটু সমস্যা। এরপরে আমার যে ক্যামেরাম্যান উনি এখন ব্যস্ত আছে, আর প্রতিদিন ভিডিও করতে একটু এগুলো বড় কাম, তো বড় কাজ কাম, তাই একটু সমস্যা হয় আমাদের। তো আজকে যে ভিডিও করতেছে উনি আমার চাচা হয় সম্পর্কে, ওনার নাম সাজ্জাদ। ওর বাড়ি আমার বাড়ির পাশে বাড়ি। আজকে যে সমস্যাটা দেখলাম সেটা হচ্ছে এই ম্যাগনেটিক কন্টাক্ট, এই কন্টাক্টের সমস্যা। আপনারা দেখেন যেখানে এনও আছে, এনও লাইনটা পাস করে না। এনও লাইনটা এদিক থেকে ওদিকে পাস করার কথা, এটা পাস করে না। একটু ক্যামেরা আলোক ধরেন, একটু খারাপ, আপনি খারাপ। এদিক থেকে ওইদিকে পাস করার কথা কিন্তু পাস করে না। আচ্ছা, এটা আমি এখন খুলে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সিবিটর। এর কাজ হচ্ছে এদিক থেকে এটা চাপ দিলে এদিক থেকে এদিক লাইন পাস হয়, এদিক থেকে এদিক লাইন পাস হয় না। এই সমস্যাটা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। মাঝে মাঝে পায়, মাঝে মাঝে পায় না। মাঝে মাঝে পায়, মাঝে মাঝে পায় না। এক্সিবিটরটা এরকম খুলতেছি, আপনাদের চোখে রাখুন না, আমি খুলে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এগুলো কি কি সমস্যা হতে পারে, কি হয়। একটা কন্টাক্ট, এই কন্টাক্টের কয়েল আছে, কন্টাক্টের কয়েল সহজে কাটে না। এটা একটা চায়না মডেলের কন্টাক্ট, 2200 টাকাতে এটা পাওয়া যায়। এর থেকে একটা আছে নিম্নমানের কন্টাক্ট, আমি কিছু আগে কন্টাক্টের ভিডিও করেছি। ওই কন্টাক্টগুলো বাজারে 1200 বা 1000 টাকাতে পাওয়া যায়। ওই কন্টাক্ট ঘন ঘন কেটে যায়, মানে কয়েল নষ্ট হয়ে যায়, কয়েলের কন্টাক্ট নষ্ট হয়ে যায়, না হলে ব্যাসগুলো নষ্ট হয়ে যায়, মানে বারগুলো নষ্ট হয়ে যায়। আর এটা মোটামুটি একটু ভালো, চায়না হলেও 2200 টাকা নেয়। তো এটা একটি একজোটের সমস্যা আছে, এটা আমি খুলে দেখাচ্ছি। একটু আগে আসেন ক্যামেরা নেন, হাতে এখন একবার কাছ থেকে ধরেন, যাতে বুঝতে একটু সুবিধা হয়। আমাদের দোকানে একজন ভাই আমাকে ফোন করে বলছে আমাদের দোকানে কি কি কাজ হয়। তো আমাদের দোকানে ব্লেন্ডার, রাইস কুকার, মানে ইলেকট্রিক যাবতীয় সব ধরনের জিনিসই কি হয়। ইলেকট্রনিক্স কিন্তু না, ইলেকট্রনিক্সের কাজ আমি জানি কিন্তু করি না, বিরক্ত লাগে। ছোটো পার্টসের কাজ একটু বিরক্ত লাগে, আমার এই কাজ পছন্দ না, তাই করি না। এইভাবে ট্রান্সফার করতে হয় লকারগুলো। এরপরে এই ভিতর থেকে এই যে দেখেন, এই যে ফায়ার করছে, এই যে কালো দাগ হয়ে গেছে, একটু একটু কালো দাগ হয়ে আছে, একটু 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 কালো দাগ দেখা যাচ্ছে, দেখেন। এটাই হচ্ছে সমস্যা মূলত। আর এই যে দেখেন মাঝখানে, এই যে দেখেন মাঝখানে, এটা একটু হালকা শীষ দেয়, এটা তেমন কোনো বড় সমস্যা না।
যারা সমস্যা মনে করে তাদের সমস্যা হবে, কিন্তু যারা সমস্যা মনে করে না, যারা জানে আমাদের টেকনিশিয়ান দ্বারা তাদের কোনো সমস্যা হওয়ার কথা নাই ছিল। এটা যাতে সবাই বুঝতে সুবিধা হয়, একটু নিজ দিন নেমে ধরেন, ঠিক আছে, একটু ফাইল মারি দিলে দেখেন আবার চোখ বাড়াবে, এক্সিটারের লাইনগুলো আবার খুব ভালোভাবে পাস হবে। এই যে দেখেন এখন একটু এক্সিটারের লাইন চকচকা আছে, এই যে এই যে এই যে দেখেন এক্সিটরের এনও অর্থাৎ এনসি ওপরেটা, এনসি এনও হচ্ছে নিচকেটা, এনওর লাইনটা আপনি একটু তুলে নিলেন, কিন্তু মিস করতেছে, একটু হালকা করে একটু ভেজে নেবেন, একটু চাপ দিয়ে হালকা ভেজে নেবেন, আর একটু চাপ তৈরি করে ভেতরে, এরপরে আবার উঠাই দেবেন, উঠাই দেবেন, দেওয়ার পর এটা একটা আস্তে করে ভেতরে ঢুকে দিয়ে চাপ দেবেন, চাপ দিয়ে দিবেন, তাহলে এটা পড়ে যাবে, এটা ভিতরে চাপ দিতে, এটা ভিতরে চাপ দিয়ে ধরে লকগুলো লাগাতে হয়। এই পড়তেছে হবে, এখন নাটগুলা সুন্দর করে লাগিয়ে দিয়ে ওটার সাথে সেট আপ দিলেই এক্সিটর কালেকশন কমপ্লিট। এই বড় কন্ট্রাক্টর মানে বড় কন্ট্রাক্টে মাঝে মাঝে সমস্যা হয়, মূলত টিকটিকি, পেশাব অথবা আপনার যেগুলো যে আইসো বলে পোকা আছে এক জাতীয়, ওইগুলো পোকা যখন পায়খানা করে ওগুলো এর মধ্যে যাওয়ার পর এরকম ফায়ারিং তৈরি হয়, ওগুলো কিন্তু বড় কন্ট্রাক্টের সমস্যা হয় মাঝে মাঝে। এটা আমরা মাঝে মাঝে সবারই টেকনিশিয়ানদের, যারা টেকনিশিয়ান আছি তাদের ফলো করা উচিত। এখন এটা আমি করে দেখাচ্ছি, আর সাথে অ্যাডজাস্ট করে কি হয়, কি হচ্ছে, কি কোথায় কি হচ্ছে সম্পূর্ণ আমি দেখাচ্ছি, এটা অ্যাডজাস্ট করার পর। এখানে এটা লাগিয়ে দিই, দিলে আমার ওখানে এই জিনিসটা দেখাতে সুবিধা হবে। এখানে লাগিয়ে দিই, দিলে আমার জিনিসটা দেখাতে সুবিধা হবে। এই দেখুন এখন ফুল লাইন পাচ্ছে, বেশি দিক ধরেন এক্সিট লাইন এখন ফুল কোনটাকে খুব ভালো পরিষ্কার স্বচ্ছভাবে পাচ্ছে। এই এক্সিটের সমস্যার কারণে
আপনার মোটর কন্ট্যাক্ট পড়ে থাকতেছিল না, মানে কন্ট্যাক্ট যদি না পড়ে থাকে তাহলে মূলত আপনারা সবাই জানেন এই কাজটা সম্পূর্ণভাবে হয় না বা হবে না। যাই হোক, এই ছিল আমাদের আজকে ভিডিও। রাত্রেবেলা ফুল মানে কন্ট্যাক্ট সেটিং দেওয়ার পর ফুল ভিডিও দেখাতে পারছি না, সিজন টাইম রাত্রেবেলা আমাকে সেট আপ করতে হবে। তো আপনাদের বিষয় হচ্ছে কন্ট্যাক্টের যে সমস্যাগুলো হয়, ম্যাগনেটিক কন্ট্যাক্ট সুইচ, ছোটো কন্ট্যাক্টে খুব কম সমস্যা হয়, বড় কন্ট্যাক্টে একটু বেশি সমস্যা হয়। এই ধরনের কন্ট্যাক্ট এইগুলো সমস্যা হয়ে থাকে। এরপরে কোনো সমস্যা হলে কেউ আমাকে ফোন দেবেন, আমার ফোন নাম্বার আপনার ভিডিওর উপরে দেওয়া থাকে, অথবা ভিডিওর আশেপাশে আপনারা আমার ঠিকানা পাবেন। ওকে, আল্লাহ হাফেজ।